বীরভূমে টুলু মণ্ডলের বিরুদ্ধে 100 কোটির টেন্ডার ও রাস্তা তৈরিতে চরম দুর্নীতির অভিযোগ। পাথর ব্যবসার পাশাপাশি এক বছরে 84টি রাস্তার কাজ পাওয়া বীরভূমের টুলু মণ্ডলের বিরুদ্ধে এবার মারাত্মক টেন্ডার জালিয়াতি ও নিম্নমানের রাস্তা তৈরির অভিযোগ উঠল। পূর্ব মেদিনীপুরের এগরা বিধানসভার কসবা গোলা থেকে মিরগোদা পর্যন্ত 9.5 কিলোমিটার রাস্তার প্রায় 100 কোটি টাকার টেন্ডারটি প্রভাব খাটিয়ে ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন তাজ কনস্ট্রাকশনের মালিক শেখ মুক্তাজুল। তার দাবি, এই নিয়ে আদালতে আইনি পদক্ষেপ করায় তাকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে ডেকে 3 ঘন্টা বসিয়ে রেখে মামলা তোলার জন্য হুমকি দেওয়া হয়। অন্যদিকে একরা 1 নম্বর ব্লকের পূর্ত সঞ্চালক অজিত কুমার প্রধান এবং সাহারা গ্রাম পঞ্চায়েত প্রধান পুষ্পরানী সাউ মাইতির অভিযোগ, প্রশাসনিক নির্দেশ অমান্য করে রাস্তার পাশে 3 ফুট ঢালাইয়ের বদলে বালি ফেলে দায়সারা কাজ করা হয়েছে। বিজেপি পরিচালিত পঞ্চায়েতকে অন্ধকারে রেখে এই বিপুল আর্থিক দুর্নীতির নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন স্থানীয় নেতৃত্ব। আজকে প্রেস মিটের আয়োজন করেছেন, মূলত আপনার দাবিটা কি? বলছি, কয়েকদিন ধরে আমরা সবাই টিভিতে দেখছি টুলু মণ্ডলের বাড়িতে টাকার পাহাড় পাওয়া গেছে। আর আমিও জানি, যেহেতু আমি একজন কন্ট্রাক্টর, সেও মানে বড় ধরনের বড় মাপের কন্ট্রাক্টর। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব ডিপার্টমেন্টে যত বড় বড় কাজ সে পেত। সে আবার কাজ নিয়ে কি করতো, যে কিছু কিছু ছোট ছোট কন্ট্রাক্টর যারা সাব কন্ট্রাক্টর ওদেরকে নিয়ে দিত। এই বর্তমানে এখন আমার এই কসবাগলা থেকে পানিপড়া এখানে একটা 9 কোটি 10 কোটি টাকার কাজ বর্তমান রানিং গানি কনস্ট্রাকশন বলে একজন সাব কন্ট্রাক্টর, তাকে দিয়ে রেখেছে। তবে আমি যতটুকু দেখেছি, ওর কাছ থেকে সাবেক কাজ নিয়ে মানে ক্যাশ টাকা এনে এখানে লেবার সাপ্লায়ারদেরকে পেমেন্ট করতো। তার মানে আমি যতটুকু ভাবছি যে টুলু মণ্ডলের কালো টাকার মধ্যে এদেরই কিছু বাহানা আছে। আমার মনে হয় এই যে গানি কনস্ট্রাকশন, একেও প্রেসার পড়লে মনে হয় এর ঘরে হয়তো কয়েকশো টাকা কোটি টাকা বেরোবে, যতটুকু আমি দেখছি। কারণ যে ও লেবারকে সাপ্লায়ারকে যেভাবে ক্যাশে পেমেন্ট করছে, তাহলে যে টাকাটা পাচ্ছে সেটা কোথায় যাচ্ছে, এটা আমার ধারণা। বাকি আমিও একজন কন্ট্রাক্টর, আমিও এই টুলু মণ্ডলের এগেইনস্টে একটা কেস করেছিলাম 2025 5 মাসে কেস করেছিলাম এই কসবাগলা আলমগিরি রাস্তার এই কাজের ব্যাপারে। তো তার অথচ কাগজ মানে অফিসিয়ালি যে কাগজটা টেন্ডারে চায়, তার অনেক কিছু কাগজ না থাকা সত্ত্বেও তাকে কাজটা পাইয়ে দেওয়া হলো টুলু মণ্ডলকে, মানে ওই মণ্ডল সাবুদ্দিন বাবু যে ডকুমেন্টস আছে। কোন কনস্ট্রাকশনটা করছিল? ওটা কনস্ট্রাকশনটা হচ্ছে মন্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড। এটা কি টুলুর কন্ট্রাক্ট? টুলুর ওরা ইয়ে আছে, ওই কাজটা যে পেয়েছে এটা হচ্ছে তার ওয়ার্ক করা কাজটা যে পেয়েছে। কি হিসাবে পেয়েছিল? টেন্ডার দিয়ে পেয়েছে। এবারে এই কাজটা সে পায় না। এবারে আমি যখন কমপ্লেন করতে যাই, আমাকে অভিষেক বাবুর অফিসে ডাকা হলো। 3-4 ঘন্টা বসিয়ে রেখে সুমিত এসে বললো, দাদা আপনি একটু বেশি লাফালাফি করছেন, আপনি কেসটা উইথড্র করে নেন, আপনার বিষয়টা আমি দেখছি। আপনি কি টুলুর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন? হ্যাঁ, আমি হাইকোর্ট করেছিলাম। এই হাইকোর্টে সব যাবতীয় ফাইলটা সব আছে। আমি তার এগেইনস্টে হাইকোর্ট করেছিলাম। আমাকে যেভাবে ধমকালো, আমাকে ভয়ে এসে উইথড্র করে নিতে হলো। এটা মানে কত সালে এটা উইথড্র করলেন? এটা 25 সালের 6 মাসে। যেটা আপনি বললেন যে